আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে এই যে এক জায়গায় হয়ে আল্লাহর দ্বীনের কিছু আলোচনা শুনতে পেরেছি, এই বাগানটা কার বাগান? বেহেশতের বাগান, আল্লাহর বাগান। এই বাগানে আমরা যেমন একত্রিত হয়েছি, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার তরুণ যুবকেরা, আমার সুধীমণ্ডলী, আজকে এখানে একত্রিত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতেও যেন এভাবে একত্রিত করে দেয়। তাহলে আর কোনো কষ্ট থাকবে আমাদের? তাহলে আমরা কি শুধু আজকে কম্বলের জন্য আসছি, না আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আসছি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসছি? এখানে একত্রিত হয়েছি, আমরা জান্নাতে একত্রিত থাকবো ইনশাআল্লাহ। এই দুনিয়ায় বহু মানুষ হয়তো কম্বল দেবে, কিন্তু জান্নাতে একত্রিত থাকার কথা বলার সাহস বহু লোকের হবে না। এই কথা বলার আহ্বান বহু লোক জানাতে পারে না। তারা শুধু দুনিয়ার কথা বলে, আমাদের পরকালের কথা স্মরণ করে না। কারণ তারা এই কথা দায়িত্বহীন কণ্ঠে বলে যে তাদের রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। সেই রাজনীতির কোরআনের সম্পর্ক নাই, সেই রাজনীতির সাথে আমরা কেউ নাই, সেই রাজনীতির সাথে কোনো মুসলমান থাকতে পারে না। পারে? যদি থাকে আপনার সিদ্ধান্ত, এটাও জামাত ইসলামী আপনার উপরে চাপিয়ে দিবেন, এই সিদ্ধান্ত আপনার। মহাগ্রন্থ আল কোরআন আমাকে শুধুমাত্র এই দুনিয়ার জীবন পরিচালনার জন্য, শুধু পরকাল পরিচালনার জন্য পাঠায় নাই। আরে ভাই, আমরা তো জান্নাতেই ছিলাম, জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে। দুনিয়া কিভাবে চলবে সেই জন্যই কি পাঠানো হয়েছে? কোরআন পাঠানো হয়েছে। তো কোরআন কি শুধু কবরের জন্য আর আসমানের জন্য, না দুনিয়ার জন্য? দুনিয়া, আসমান এবং কবর উভয় জগতের জন্য আল কোরআন। যে কোরআনকে দ্বিখণ্ডিত করে কেউ শুধু পরকাল আর কবরের জন্য ভাগ করে, দুনিয়া থেকে আলাদা করে, আল্লাহ তাদের জন্য কোরআনে নাজিল করে আগেই জানিয়ে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব। তোমরা কি কিতাবকে দুই ভাগ করবা, কোরআনকে দুই ভাগ করবা? তোমার পছন্দ হয়েছে এক অংশ মানবা, আর এক অংশ মানবা না। বলে দেবা রাজনীতিতে কোরআন নাই, কোরআনের রাজনীতি নাই, রাজনীতিতে শুধু ধর্ম আছে, মসজিদ চলবে। আরে ভাই, রাজনীতিতে যদি কোরআন না থাকে, কোরআন যদি রাজনীতি থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী চালিয়েছেন শুধু, নাকি মসজিদের ইমাম ছিলেন শুধু, নাকি মসজিদের রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন? তাহলে বোঝা যায় কোরআনের রাজনীতি আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ নিয়ে যুদ্ধ হয়েছে না রাজনীতি নিয়ে যুদ্ধ হয়েছে? মসজিদ নিয়ে যুদ্ধ হয়েছে না রাষ্ট্র নিয়ে যুদ্ধ হয়েছে? ওই সময়ে যুদ্ধটা আবু জেহেলের সাথে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এই জামানায় আবু জেহেল উত্তরসূরি আছে, রাসূলের উত্তরসূরি থাকবে না? থাকবে না? ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে মহাগ্রন্থ আল কোরআনের এই নীতিতে আমরা চলবো। সেই নীতিতে যেমন সমাজনীতি আছে, সংস্কৃতি আছে, পররাষ্ট্র নীতি আছে, অর্থনীতি আছে, সেই মহাগ্রন্থ আল কোরআনের রাজনীতিও ছিল, আছে এবং আল্লাহ তাআলা আপনাদের সেভাবে যখন কবুল করবেন, তখন আমাদের আয়োজন সফল এবং সার্থক হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের একটু সময় আমরা নিয়েছি। আল্লাহ তাআলা দয়া করে এই সময়কে আমাদের দুনিয়ার জন্য বরকতপূর্ণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।